জুলাই আন্দোলন এবং স্মারক হিসেবে তৈরি গ্রাফিতির যারা বিরোধিতা করছে তাদের আর কখনো ফিরে আসার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে যারা আত্মত্যাগ করেছেন তাদের এই ত্যাগ কখনো বৃথা যাবে না। নির্বাচিত সরকার এলেও এই গ্রাফিতি মুছে ফেলার কোনো কারণ নেই বলেও জানান তিনি। বিস্তারিত থাকছে মোহাম্মদ রাসেল সরকারের প্রতিবেদনে। শনিবার দুপুরে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে অঙ্কিত দুটি গ্রাফিতি জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি জানান, জুলাই আন্দোলন এবং এর গ্রাফিতির বিরোধিতাকারীদের আর কখনো ফিরে আসবে না এবং যারা এই আন্দোলনে আত্মত্যাগ করেছেন তাদের আত্মত্যাগ কোনোভাবেই ব্যর্থ হবে না। তিনি আরও বলেন, ভবিষ্যতে জনগণের ভোটে নির্বাচিত কোনো সরকার ক্ষমতায় এলেও এই গ্রাফিতিগুলো সংরক্ষণ করা হবে, কারণ এগুলো না রাখার কোনো কারণ নেই। এই সময় রেলপথ সচিব ফাহামিদুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজল করিম মল্লিক, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গ্রাফিতিগুলোতে জুলাই আন্দোলনের বিভিন্ন বীর যোদ্ধা ও শহীদদের আত্মত্যাগ তুলে ধরা হয়েছে, যাদের মধ্যে রিকশা চালক মোহাম্মদ সুজন, নারী শিক্ষার্থী এবং রংপুরের শহীদ আবু সাইদ ও গোলাম নাফিজের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। জুলাই বীরত্ব, জুলাই আত্মত্যাগের গ্রাফিতি বাস্তবায়নের জন্য মাননীয় উপদেষ্টা, সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, সাংস্কৃতিক মঞ্চ সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, গ্রাফিতি অঙ্কের শিল্পীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাদের সম্মিলিত প্রচেষ্টা নির্মিত এই শিল্পকর্ম আমাদের ইতিহাসে অমূল্য সাক্ষী হয়ে থাকবে। একই সাথে এই আয়োজন সফল করতে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সম্পৃক্ত ছিল তাদের প্রতি জানাই গভীর ধন্যবাদ ও শ্রদ্ধা। আসুন আমরা সকলে মিলে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলি, যেখানে থাকবে ন্যায়, সমতা, মানবাধিকার, অবিচল প্রতিশ্রুতি। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।